উঠে যাবে না, ধাক্কা দিয়ে ভেঙে দিয়ে। মা মা হাসিরি স্যার আসবে না? স্যার আসেনি, বাদুরটা দিচ্ছি তোমার ছাদে দিয়ে। কটার সময় আসবে? আসবে এখনই। ও হাসিদি, আরো কতক্ষণ বসবো? হ্যাঁ হ্যাঁ আসছে, স্যার ফোন করেছিল। এই তো স্যার চলে এসছে। দেরি হয়ে গেল। আপনি কোথায় থাকেন? আমি জেলে পাড়া থাকি। চিলেপাড়া। আর আপনি? আমি সরকার বাজার। তুমি কোথায় থাকো? সিআইডি মোড়। ও, তাহলে সবাই বেলেঘাটের মধ্যেই থাকে। আর হাসিদির তো বাড়ি এটাই। তা আরেকজন কখন আসবে কি জানি? আসবে স্যার, এখনই বললো আসছে। আরেকজন না আসলে কিন্তু লোন দিতে পারবো না। দরকার আপনি যদি রিস্ক নেন তাহলে আমি দিতে পারি। স্যার, আমাদের পরিচিত, পাশেই থাকে। ঠিক আছে। আপনার কত টাকা লাগবে? আমার 3,000। তা প্রত্যেক বুধবার দিতে পারবেন তো? আর আপনার? আমার 10। এটা একটু ধরো তো। নিন আপনার 3,000 গুনে নিন। আপনার 10। আচ্ছা আসিনি, তাহলে ওনার টাকাটা আপনাকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ তাহলে আমি উঠলাম। হ্যাঁ, সবাই সময় মতন পয়সাটা দিয়ে দেবো। ওই বুধবার আমি সকালের দিকে আসবো 11টার দিকে, ঠিক আছে? এই সন্ধ্যাবেলায় আসবো না। চলো আজকে উঠে যাক, সন্ধ্যে হয়ে গেছে, প্রচুর মশা কামড়াচ্ছে। হ্যাঁ কে? আমি মা কোথায়? মা তো নেই, কোথায় গেছে? একটু বেরিয়েছে মা। ঠিক আছে, আসলে বলবে লোনের স্যার এসেছিল। আচ্ছা আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ আজ বুধবার তো তাই এসেছিলাম। আচ্ছা, মাকে বলবো আজকে লোনের স্যার আসবে। এক মাস ধরে তো বাবা সংসার খরচের টাকা পাঠাচ্ছি না, আর স্যারের এক মাসের লোনের টাকাও দিতে পারছি না, আর তনিমার টাকাটাও আমি মিথ্যে বলে খরচা করে ফেললাম। তোর বাবা তো টাকাও পাঠাচ্ছে না, স্যারের টাকাও দিতে পারছি না। আজকে সকালে আসার কথা ছিল স্যারের, হয়তো সন্ধ্যের পর আসবে। একটু স্যারকে ম্যানেজ করে নিস, বলিস যে মার নেই ঘরে, বলতে পারবি তো মা? হ্যাঁ তাই তো, কতবার বলবো এরকম ভাবে? গত সপ্তাহে তো বললাম স্যারকে, এইভাবে ঘোরানো যায় না প্রত্যেক সপ্তাহে। তুমি বাবাকে ফোন করে বলো এই মাসে টাকা পাঠাতে দিয়ে স্যারকে টাকা দাও। আমি পারবো না এইভাবে বলতে। আজকে একটু ম্যানেজ করে নিস মা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
স্যার বোধহয় এসছে, যে একটু ম্যানেজ করে দিয়ে স্যার ঘরে বসে, আমি বাথরুমে থাকছি, বলি ঘরে নিয়ে আসি। ঠিক আছে? ও স্যার আপনি? তোমার মা কই? মা তো নেই। আজকেও তোমার মা নেই? না, আসুন ঘরে এসে বসুন, মা যদি চলে আসে তাহলে কথা বলে নেবে। বুঝতে তো হবে, আমার টাকার খুব প্রয়োজন। তোমার মা কখন গেছে বাইরে? অনেকক্ষণই গেছে। যাচ্ছেও না, কতক্ষণ ধরে বসে আছে, এর সাথে আমি কিছু করছি না তো। সন্ধ্যে থেকে রাত হয়ে গেল, তোমার মা এখন এলো না। আর কখন আসবে বলো তো? চলে আসবে, একটু বসুন না, চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। কি একটা আওয়াজ হলো না? ওই কিসের আওয়াজ? না তো। মনে হলো কে চলে গেল, কিন্তু না না, কেউ তো নেই এখানে, কে যাবে? তবে আমার কানে কিন্তু আওয়াজটা এসেছে। কখন আসবে তোমার মা কি জানি, বসুন না স্যার, বসুন না। কিন্তু কোনো কিন্তু না, কোনো কিন্তু না। কি করছো? আর কখন আসবে বলো তো? বসুন না, চলে আসবে, একটু বসুন। সেই থেকে বলছো চলে আসবে চলে আসবে, আর কখন আসবে? রাত 8টা বেজে গেল। তোমার মাকে বলে দেবে পরের বুধবার যদি টাকা না পায়, আমি কিন্তু অফিস থেকে লোক নিয়ে আসবো, কিভাবে টাকা আদায় করতে হয় আমার জানা আছে। চললাম আজকে, মাথায় যেন থাকে। দেখি তো গেছে কিনা, দাঁড়িয়ে আছে। উফ, বাজলাম। এই যে বেরিয়ে আসো। চলে গেছে? হ্যাঁ, আমি কিন্তু আর পরের সপ্তাহে ম্যানেজ ট্যানেজ করতে পারবো না। উনি পরের সপ্তাহে আবার আসবে বলেছেন। তুমি এবার বাবাকে ফোন করো, বাবাকে ফোন করে বলো যে টাকা পাঠাতে। ঠিক আছে, করছি। তোর ফোনটা দেখো, ফোন করি। এই ধরেছি। হ্যালো, আমি তো দেনায় ডুবে গেছি এখানে, তুমি টাকা পয়সা পাঠাও। কতদিন হয়ে গেল কোনো টাকা পয়সা পাঠাচ্ছ না। ঠিক আছে, পাঠিয়ে দিও। সামনের সপ্তাহে স্যার আসবেন লোনের টাকা দিতে। ঠিক আছে, পাঠিও মনে করে। এনে মাত্র মা, আমি স্কুলে যাচ্ছি। গাড়িগুলো দেখে শুনে যেও, সাবধানে। আজকে আবার বুধবার, 1 মাসের বেশি হয়ে গেল, আবার লোনের স্যার আজকে আসবে। আমার মরণ ছাড়া আর গতি নেই, কি করি।
দরজা খুলছে না কেন? ও মা, দরজা খোলো না। খুলছে না কেন? ঢাকাটি ভেঙে দিয়ে মা, 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 ও মা, ও মা, কি হলো তোমার মা? ও মা, মা, ও মা। আজ টাকাটা নিয়েই ছয়। কি ব্যাপার, আজ গেট খোলা কেন? ব্যাগ পড়ে রয়েছে কার? হাসিদি, হাসিদি আছেন নাকি? না, হাসিদি, আজ তো টাকাটা দেওয়ার কথা আছে, আগে নিয়েই যেতাম। হাসিদি, আওয়াজ নেই, যাই ঢুকে যাই। এই, তোমার মায়ের কি হচ্ছে? মা, লোনের টাকা দিতে পারেনি বলে কাজ থেকে মা আমাকে ছেড়ে চলে গেছে। আমার লোনের পয়সা দিতে তুমি আত্মহত্যা করেছো? বলাই ফাঁস দিয়ে